Now it's time to see Lux Superstar 2025 এর এই পর্বে পার্টিসিপেন্টদের জন্য কি অপেক্ষা করছে। এই পর্বের থিম নারীদের প্রতিদিনের বাস্তব গল্প ও সত্য ঘটনা নিয়ে, যা আমরা দেখি, জানি, কিন্তু কখনোই বলা হয় না। আজ সেই না বলা ঘটনাগুলো নিয়েই দেখা যাবে পাওয়ারফুল ভিজুয়াল স্টোরি টেলিং এর মাধ্যমে। ছোট থেকে সবসময় আমরা একটা রেস্ট্রিকশনের মধ্যে থাকি, তাই গল্পগুলো পড়েও মনে হলো যে এরকম একটা গল্প, এরকম একটা স্টোরিতে যেহেতু আমরা নিজেরাও এরকম ফেস করেছি। প্রতিটা বাড়িতে খোঁজ নিলে দেখা যাবে কোনো না কোনো মেয়ের পুরা লাইফ টাইমে একবার না একবার হ্যারাসমেন্টের স্টোরি আছে। প্রতিদিন রাস্তায় বের হলে আমার মনে হয় প্রত্যেকটা মেয়েরই খুব কনসার্ন থাকতে হয়, কে কখন ধাক্কা দিয়ে চলে যায় বা কে কখন গা ঘেঁষে পাশে এসে দাঁড়ায়। আর এই ধরনের হ্যারাসমেন্ট শুধু পথে ঘাটেই হয় তা নয়, অনলাইনেও আমাদেরকে প্রচুর বুলিং এর শিকার হতে হয়। আসলে এইসব সিচুয়েশনে আমরা ভিকটিম হলেও আমাদেরকে দোষারোপ করা হয়, মানে একটা ছোট বাচ্চাকেও ছাড় দিবে না এরা। পার্টিসিপেন্টদের তো প্রতিটা গল্পই খুব পছন্দ, কিন্তু কাকে কোন গল্পে কাস্ট করা হবে, কে কোন ক্যারেক্টারে বেটার পারফর্ম করবে, সেটা ডিসাইড করার জন্যই চলছে অডিশন। আর এবার ডিরেক্টর হিসেবে আছেন দ্য ওয়ান অ্যান্ড অনলি ভিকি জায়েদ। তুমি স্টার্টিংটা একবার করো, একটু টাইম দিও। আচ্ছা, ফ্রেন্ডসদের যে দেখতেছো সবাই কেক কাটতেছে, যেতে ইচ্ছা করতেছে কিন্তু যাচ্ছ না, ওই ডিলেমাটা একটু লাগবে। আপা নামবেন না? এটার নাম সেফটি পিন। নিজের সেফটি রেসপন্সিবিলিটি নিজেকে নিতে হয়। কোথায় আপনি? আমি 1 ঘন্টা ধরে আপনার জন্য রেস্টুরেন্টে ওয়েট করতেছি। আমার হঠাৎ শরীর খুব খারাপ হয়ে গেছে, আমি একটু পরে কথা বলবো আপনার সাথে। ও পরে? ব্যাক করলা, সিনারিও থেকে হতাশ, কোনো সলিউশন নাই। আপা নামবেন না?
বলবো ডায়লগটা, আমি তোর সাথে থাকলে কখনই তোকে আসতে দিতাম না। কতদিন পর ফ্রেন্ডদের সাথে দেখা করার একটা সুযোগ আসছিল। আমাকে নিয়ে গেলি না কেন? কতদিন পর ফ্রেন্ডদের সাথে দেখা করার সুযোগ এসেছিল। স্ক্রিন টেস্ট ডান, ফাইনাল কাস্টিং সিলেকশনও ডান। অভিনয়ের ক্ষেত্রে সবাই যেন নিজেদের সেরাটা দিতে পারে, সেজন্যই চলছে ডিরেক্টরের সাথে ফুল অন রিহার্সাল। প্রিভিয়াস অ্যাক্টিং চ্যালেঞ্জে নিজেদের স্ক্রিনে দেখার পর কোন বিষয়গুলো ইমপ্রুভ করা দরকার সেগুলো পার্টিসিপেন্টরা খুব ভালো মতোই বুঝতে পেরেছে। আর তাই এবার আরো কনফিডেন্টলি ক্যামেরার সামনে পারফর্ম করার জন্য সবাই রেডি। হাই, দিস ইজ আমিনা, নট আমিনা, ইটস মোনা। একটা চমৎকার একটা স্টোরির উপর আজকে কাজ করা হচ্ছে। আসলে কি বলবো, এই গল্পটা এত অসাধারণ, এত চমৎকার, যেখানে ওকে দৈনন্দিন জীবনে বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করতে হয়। আর এমনি মেয়েরা কম বেশি অ্যাপ্রোচ পেয়ে থাকে অনেক জায়গা থেকে। যাই হোক, বাকিটা আমরা গল্পে দেখতেই পারবো। অ্যান্ড অসাধারণ একটা অভিজ্ঞতা হচ্ছে আজকে। আশা করি দর্শকদের ভাল লাগবে। অলরেডি দর্শকরা এত ভালোবাসা দিচ্ছে, সো ভালো হতেই হবে। তো আজকে আমার কো আর্টিস্ট ছিল লাক পার্টিসিপেন্ট আমিনা। তো ওর সাথে মানে আজকে হোল্ডেই আমরা শুট করলাম। তো খুব খুব ভালো লেগেছে ওর সাথে কাজ করে। নিউ কামার, বাট ভালো, মানে যথেষ্ট পটেনশিয়াল আছে। তো ওর জন্য বেস্ট অফ লাক। সেই সাথে আরো যেই 4 জন আছে তাদের জন্য বেস্ট অফ লাক। সবাই ওদের জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ। সেম সাউন্ড হচ্ছে নাকি ঠিক আছে? যেটা করতে গিয়ে আপনি কাউকে বিরক্ত করছেন কিনা? গুড মর্নিং। এমন সময় খুব আঁকা আঁকা লাগে না? আর কিছু না হোক, বন্ধু তো হতেই পারি। ইমোতে কল দিব। একসাথে পাশাপাশি বসে কফি আর দারুণ একটা বিকেল, ইটস মাই ট্রিট। আমি কিন্তু জাস্ট 1 কল অ্যাওয়ে। জি ভাইয়া বলেন, দেখা করতে চান? ঠিক আছে,
আপনি ঠিক 3টা বাজে ক্লাউড 5 রেস্টুরেন্টে চলে আসেন। আপনি ঠিক 3:30 বাজে ক্লাউড 5 রেস্টুরেন্টে চলে আসেন। আপনি ঠিক 4টা বাজে ক্লাউড 5 রেস্টুরেন্টে চলে আসেন। 3:30 বাজে ক্লাউড 5 রেস্টুরেন্টে চলে আসেন। 3:30 পারফেক্ট টাইম, দেখা হচ্ছে। না না না, সরি 3:30 না, 3:45-এ। ওকে, আমার আর তর্স হচ্ছে না, চলে আসবো, দেখা হচ্ছে। ওকে, দেরি করবেন না কিন্তু। হাই। হাই। আপনার থ্যাংক ইউ। কেমন আছেন আপনি? আই এম গ্রেট, হাউ আর ইউ? আই এম গুড। সো ফাইনালি আমাদের দেখা হলো। ইয়েস। বাই দ্য ওয়ে, আপনি কিন্তু ছবির চেয়ে সামনাসামনি বেশি সুন্দর। থ্যাংক ইউ। এতদিন শুধু শুধু ইগনোর করলেন আমাকে। আমরা আরো আগে দেখা করলেই পারতাম, কারণ আপনাকে দেখে মনে হচ্ছে আপনি আমাকে বেশ পছন্দ করে ফেলেছেন। আর আপনাকে দেখে আমার কি মনে হয় জানেন? কি? আপনি ছোটবেলা থেকে যা চাইতেন তাই পেতেন, রাইট? রাইট, কিন্তু আপনি জানলেন কিভাবে? কখনো কেউ কোনো কিছুতে না বলেনি, তাই না? মা বাবার একমাত্র সন্তান, না শোনার অভ্যেসটা আমার নেই। এই জন্য কোনো মেয়ে না বললে মেনে নিতে খুব কষ্ট হয়। রিজেকশন হ্যান্ডেলই করতে পারেন না, এটা আপনার জন্য খুব ডিফিকাল্ট, তাই না? আই আন্ডারস্ট্যান্ড। আপনি কিন্তু বেশ সুন্দর। আর আপনি বেশ নার্সিসিস্ট। মানে শুধু নিজের কথাই ভাবেন আর কি, সবকিছু নিজের কন্ট্রোলে না হলে শান্তি পান না। আই এম প্রিটি শিওর আপনার রাতে ঘুমও হয় না। কিন্তু আপনার বুঝতে হবে, সবকিছু জোর করে কন্ট্রোল করা যায় না। ভাইয়া উল্টা। আপনি কি আপনার সমস্যাটা বুঝতে পারছেন? বুঝছি, তো ভাব মারার কিছু হয় নাই। এই যে আপনি আমার ফোন ধরেন না, টেক্সটের রিপ্লাই করেন না, কল করলে কল কেটে দেন, এগুলো খুব খারাপ অভ্যাস। এগুলো আমার ইগোতে খুব লাগে। নিজের ইগো স্যাটিসফাই করে আপনার মেইন গোল, কিন্তু এটা করতে গিয়ে আপনি কাউকে বিরক্ত করছেন কিনা সেটা নিয়ে ভাবারও সময় নেই আপনার। বারবার মানা করার পরও কন্টিনিউয়াসলি কাউকে কল করা, টেক্সট করা যে অসভ্যতা, সেটা কি আপনি বুঝেন ভাইয়া? বুঝি, আর এইটাও বুঝি, ঠিক এই জন্যই তোর মতো মেয়েদের কি ডিভোর্স হয়? হ্যাঁ, আমি ডিভোর্স, কিন্তু তাই বলে আমি অ্যাভেলেবল না। আরে আরে কই যান? আপনি না কফি খাওয়াবেন, আমাকে মেন্টাল সাপোর্ট করবেন, চলে যাচ্ছেন কেন? সাপোর্ট করবে। ম্যাডাম, আপনার কফিটা কি এখন আমি দেব? জি, এখন কফিটা দিতে পারেন, কারণ এখন শুরু হবে আমার আসল ডেট। ওকে ম্যাম। তোমার ফার্স্টে যে শটটা ছিল, আমার কো আর্টিস্টের সাথে সিঁড়িতে একটা ধাক্কা লাগবে। তো এই ধাক্কাটা আসলে রিয়েলিস্টিক দেখানোর জন্য দুইজনকে প্রচুর ফোর্সে আসতে হচ্ছিল অ্যান্ড বারবার টেক নেওয়া লাগছিল। এটাই মেবি আমার সবচাইতে বেশি টেক গিয়েছে, বিকজ একটা পর্যায়ে হলো কি এত জোরে স্পিড বাড়ালাম যে ধাক্কা লাগার সাথে সাথে ভাইয়ার কাঁধের সাথে বাড়ি খেয়ে আমার ঠোঁট কেটে গেল। তো এরপর থেকে একটু স্পিড দুইজন যখন আবার কমাই দিলাম তখন আবার ফেক মনে হচ্ছে। সো এই টেক নিতে নিতে টায়ার্ড, বারবার সিঁড়ি থেকে উঠছি নামছি, এটা সবচেয়ে বেশি টেকের ছিল। আর এরপরে আমার কাছে সবচেয়ে পছন্দের সিনটা ছিল হচ্ছে বৃষ্টির সিন। আমি আমার লাইফে কখনো এরকম বৃষ্টির সিন করিনি, বা বৃষ্টিতে এভাবে ছাতা নিয়ে কারোর সাথে হাঁটিও নি। সো দ্যাট ওয়াজ দ্য, থাকে না একটা হোল লাইফ টাইম এক্সপিরিয়েন্স, তো দ্যাট ওয়াজ ইট ফর মি। I got so excited
অ্যান্ড আমার মনে হয় যে ওইখানে শটগুলো ভালো এসেছে, বিকজ ওইটা আমার সবচেয়ে ফেভারিট পার্ট ছিল। ইউমনা অ্যাজ আ কোস্টার অনেক এফোর্ট দিচ্ছে, অনেক কিছু শেখার চেষ্টা করছে, বাট সবচেয়ে বেশি যেটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে ও নিজের প্রিপারেশনটা নিয়েছে অ্যান্ড শি নোজ দ্য স্ক্রিপ্ট বাই হার্ট। So if Yumna keeps on working hard like this and keeps on learning the technical terms, I hope she will be a fine actor one day. Like Superstar অন্যান্য contestant-রা ওই এফোর্টটা দিয়ে একদিন খুবই ভালো জায়গায় যাবে। Thank you. I'm sorry. I'm extremely sorry. I'm really sorry. আমি ইচ্ছা করে আসলে আপনি ব্যথা পাননি তো? না না, ইটস ওকে, আমি ঠিক আছি। 3 গোয়েন্দা ফ্যান? হ্যাঁ, আপনিও? সিন্স ক্লাস 5। আসলে আমি ইনফ্যাক্ট এই বইটাই আমি অনেক দিন ধরে খুঁজছিলাম কিন্তু পাচ্ছিলাম না। এটা আমার খুবই প্রিয় বই, অনেক কষ্টে কপিটা ম্যানেজ করেছিলাম। ও বাই দ্য ওয়ে, আমি শুভ্র, 4 তলায় নতুন এসেছি। আমি প্রীতি, 3 তলায় অনেক দিন ধরেই আছি। Really glad to meet a fellow 3 গোয়েন্দা ফ্যান। সেম হিয়ার। যদি কিছু মনে না করেন তাহলে এই বইটা কি আমি একটু কয়েকদিনের জন্য ধার নিতে পারি? হ্যাঁ শিওর, আপনি তো আমার প্রতিবেশী, রাখতে পারেন, সমস্যা নেই। আপনি শিওর? হ্যাঁ। আপনার জায়গায় আমি হলে কিন্তু জীবনেও দিতাম না। না আপনি রাখেন, সমস্যা নেই, পরে আমাকে দিয়েন। হাই, থ্যাঙ্কস ফর দিস। আমার মা বলেন সন্ধ্যাবেলা বৃষ্টিতে ভিজতে হয় না, ভিজলে জ্বর আসে। কেমন আছেন আপনি? এতক্ষণ ভালো ছিলাম না, কিন্তু এখন মনে হচ্ছে ভালো আছি। মানে কিছু না। কফি খাবেন? থ্যাংক ইউ। ওয়েলকাম। দেখবি কিছু মানুষের সাথে ইন্টারাকশন করলে না একটা পজিটিভ ভাইব আসে। শুভ্র হচ্ছে সেই টাইপের একটা মানুষ, একদম গ্রিন ফ্ল্যাগ। ও তাই না? মাত্র 1 মাসের পরিচয় তুই তাকে গ্রিন ফ্ল্যাগ দিয়ে দিলি? আমার তো মনে হচ্ছে একটা প্লে বয়, রেড ফ্ল্যাগ। দেখ গিয়ে ওই 3 গোয়েন্দার মতো অন্য কোনো ফালতু টপিক নিয়ে মেয়েদের সাথে ফ্লার্ট করছে। খবরদার 3 গোয়েন্দা নিয়ে একদম ফালতু কথা বলবি না। 3 গোয়েন্দাকে ফালতু বলবি না। এই তুই তো হাইপার হচ্ছিস কেন রে? ওকে এখানে আসা যাওয়া করে নাকি? তুই আমার ফ্রেন্ড, তুই আসিস না? ও আমার ফ্রেন্ডও আসে। দেখ যে পিজ্জা আসছে। তুই বস। ভাই আপনার অর্ডারটা কত? 420 টাকা। ভাই টাকাটা দেবেন। সরি। আরে ইটস ওকে, মানুষ মাত্রই তো ভুল করে। মহামান্য কিশোর পাশা কিন্তু বলেছেন অপরাধী মাত্রই ভুল করে। কোন বইয়ে যেন বলেছিলেন? সৈকতে সাবধান। এজন্যই আপনার বইয়ের কালেকশন আমার চেয়ে বেশি। ইউ নো এভরিথিং অ্যাবাউট এভরি বুক অফ 3 গোয়েন্দা। Because I'm the biggest fan. By the way, thanks for coming. আপনার সাথে বই নিয়ে কথা বলে আমার মনটা একদম ভালো হয়ে গিয়েছে। মন খারাপ ছিল কেন? বাবা মার কথা খুব মনে পড়ছিল। বাবা মার কথা মনে পড়লে আমি ফটো অ্যালবাম নামক একটা টাইম মেশিনে চড়ে অতীতে চলে যাই। খুব দারুণ একটা সময় কাটে তখন। ভালো আইডিয়া দিলেন তো। এর চেয়েও ভালো একটা আইডিয়া দেবো। বেশি করে টাকা জমান, তাহলে বাবা মাকে এখানে নিয়ে এসে সবাই একসাথে থাকতে পারবে। আমিও জমাচ্ছি। প্রীতি। আরে লিওন, বস, আমরা আড্ডা মারছি, বস না আমাদের সাথে জয়েন কর। উনি হচ্ছেন শুভ্র, যার কথা তোকে বলেছিলাম। আর শুভ্র, ও হচ্ছে লিওন, আমার খুব ভালো বন্ধু। হ্যাঁ লিওন। হ্যাঁ। আচ্ছা প্রীতি, তোর গল্প হ্যাঁ পরে আসেন। বস না। আরে কোথায় যাচ্ছিস? পরে দেখো, সমস্যা থাক। লিওন দাঁড়া, কি আজব। আপনি কিছু মনে করবেন না, লিওন এমনই একটু পাগলাটে। আরে ইটস কমপ্লিটলি ফাইন। আচ্ছা, পরশুদিন মুম্বাই এক্সপ্রেসের প্ল্যানটা তো ঠিকঠাক আছে না? দেখা হচ্ছে তো? ইয়েস, অফ কোর্স।
হ্যালো শুভ্র, আমি 2 ঘন্টা ধরে আপনার জন্য ওয়েট করছি। আপনি না আসলে তো আমাকে জানাতে পারতেন। আসলে আমার শরীরটা একটু খারাপ হয়ে গেছে, তাই জানাতে পারিনি। সরি। আমরা পরে শরীর কথা খারাপ হয়েছে মানে? শুভ্র, আমার কথা শুভ্র কিছু বলেন। শুভ্র কিছু বলছেন না কেন? কিছু বলেন। ভিডিওটা অনেক ভাইরাল হয়ে গেছে প্রীতি। কিন্তু ট্রাস্ট মি শুভ্র, এখানে আমার কোনো দোষ নেই। আমি জানি না কিভাবে হয়েছে। যেভাবেই হোক এটা মেনে নেওয়া তো আমার জন্য ডিফিকাল্ট। আর আমার মনে হয় আমার জায়গায় অন্য কোনো ছেলে থাকলে তার জন্য খুব একটা সহজ হতো না। শুভ্র, আপনি একটু বুঝেন, আমি তো এরকম মেয়ে না। আমি আসলেই জানি না এটা কিভাবে হয়েছে। আমাদের কিছুদিন দেখা না হলে ভালো হয়। শুভ্র, আপনি আমার কথাটা একটু বোঝার চেষ্টা করেন। আমার তো কোনো দোষ নাই এখানে। শুভ্র, শুভ্র মাত্র আধা ঘন্টা পরেই প্রমাণ হয়ে যাবে আপনি আমাকে ভুল বুঝেছিলেন। কিশোর পাশা সঠিক ছিলেন। অপরাধী মাত্রই ভুল করে। এই অপরাধীও ভুল করে আমার ওয়াশরুমে এভিডেন্স ফেলে গিয়েছে। পুলিশ আনতে যাচ্ছি। অপরাধী ভুল করে আমার বাসায় এভিডেন্স ফেলে গিয়েছিল। পুলিশ আনতে যাচ্ছি। আর আধা ঘন্টা পরেই প্রমাণ হয়ে যাবে যে তোরা আমাকে ভুল বুঝেছিলি। প্রীতি,
আমার ওয়াশরুমে কোনো এভিডেন্স ছিল না। অপরাধীকে ধরার জন্য আমি মিথ্যার আশ্রয় নিয়েছি, কারণ একজন অপরাধী সব সময় ভয়ে থাকে সে কোনো ভুল করলো কিনা। একটি গোপন চক্র বিভিন্ন উপায়ে মেয়েদের সাথে বন্ধুত্ব করে তাদের বাসায় প্রবেশ করে। এরপর ওয়াশরুমে গোপন ক্যামেরা সেট করে। ক্যামেরায় ধারণকৃত আপত্তিকর ভিডিও সোশ্যাল মিডিয়ার বিভিন্ন গ্রুপে বিক্রি করে দেয়। কালপ্রিট শুভ্র হলো এই চক্রের একজন সদস্য। এজন্যই সে এভিডেন্স নষ্ট করার আশায় তালা ভেঙে আমার বাসায় প্রবেশ করেছে। আমিও শুভ্রর মতো ওয়াশরুমে গোপন ক্যামেরা সেট করেছিলাম, তবে আমার উদ্দেশ্য অপরাধীকে ধরা, অপরাধ করা নয়। শুভ্রর মাধ্যমে চক্রের বাকি সদস্যদেরও আইনের আওতায় আনা হবে। গল্পটা আসলে অনেক স্ট্রং অ্যান্ড পাওয়ারফুল, আমার খুবই ভালো লেগেছে। তবে আমার কাছে চ্যালেঞ্জিংও লেগেছে, কারণ আগে যেটা করেছিলাম ওটা একদমই আলাদা, এবার যেটা করছি একদমই আলাদা। সো ক্যারেক্টারটা হচ্ছে একটু রেবেলিয়াস টাইপের, একটু পাওয়ারফুল উইমেন, বাট সে চুপচাপ থাকে, অনেক কিছু ভাবে, যেটা করলে কি হবে, এটা করলে কি হবে। এই ক্যারেক্টারে আমি প্রথমে পেয়ে একটু ভাবছিলাম যে কি করব কিভাবে, মানে এতগুলো ডায়লগস প্লাস সিনগুলো একটু আসলে দেখলে বোঝা যাবে আমি কি বোঝাতে চাচ্ছি, যেহেতু তার মাইন্ড নিয়ে সে ভাবতে থাকে। সো এগুলা নিয়ে ভাবতে ভাবতে আমি একটু ভাবছিলাম যে কি হতে পারে, কিভাবে করব। বাট আই হোপ যে ভালো হয়েছে। আজকে সারাদিন আমার শ্যুটটা ছিল বাসে, সো একে তো গরম, তার উপর পুরো চোখ ভরা আমার কাজল, একটু পরপর কাজলগুলো গলে গলে পড়ছিল, মাঞ্চলিকা হয়ে যাচ্ছিলাম। আপনারা আপুকে জিজ্ঞেস করেন। একটু অ্যাক্টিং, একটু বিরক্তি। আপু রাখি না, আচ্ছা রাখি তাহলে। হ্যালো আপা। হ্যাঁ রাসেল ভাই, মেজারমেন্টগুলো আমি সব হোয়াটসঅ্যাপে সেন্ড করে দিয়েছি। হ্যাঁ আপা, মেজারমেন্ট তো পাইছি, কিন্তু কাজের চাপ তো অনেক। রাসেল ভাই প্লিজ একটু তাড়াতাড়ি সেলাই করে দেন, কাস্টমাররা খুব প্যারা দিচ্ছে। আচ্ছা আচ্ছা আপা, আমি দেখতেছি, চেষ্টা করতেছি। আচ্ছা রাখি তাহলে, আল্লাহ হাফেজ। এই যে আঙ্কেল। জি, সমস্যা কি আপনার? কই না তো, কোনো প্রবলেম নাই। আপনি আপুর গায়ে বারবার হাত দিচ্ছেন কেন? এই বেয়াদব মেয়ে, তুমি আমাকে নিয়ে এইসব কি উল্টাপাল্টা কথা বলছো? হ্যাঁ, আমার কাছে প্রমাণ আছে। দেখছেন কত বড় বেয়াদব মেয়ে? আমি তোমার বাবার বয়সী, আমাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলতে তোমার লজ্জা করছে না? আপা, মুরব্বিরে নিয়ে এইসব কি বলতেছেন আপনি? আপনি শিওর তো? শিওর কেন হব না? আপনার এই আপুকেই জিজ্ঞেস করেন। আপু, এই আঙ্কেলটা আপনার গায়ে বারবার হাত দিচ্ছিল না? কই, এই আপা তো কিছুই বলতেছে না। আপনারা দেখছেন ভয় পাচ্ছেন কত বড় একটা বেয়াদব অসভ্য নির্লজ্জ মেয়ে। আমি ওর বাবার বয়স আর আমার নামে কি সব অপবাদ দিচ্ছে। এই যে আপনারা এতগুলো মানুষ এখানে আছেন, আপনাদের কি ন্যূনতম বিবেক নাই? আমার জায়গায় আপনার বাবাকে যদি এরকম আজে বাজে কথা বলতো, অপমান করতো, আপনারা এর বিচার করতেন না? দেখেন আপনাদের বাবার ভিডিও, আপনারা নিজেরাই দেখেন। আরে রাখেন আপনার এগুলো ভিডিও, এসব ভিডিও এআই দিয়ে তৈরি করা যায়। উনি উনাকে বারবার মানুষের আপনি অপমান করছেন। দেখেছি এবং আমি এখান থেকে বলছি বারবার গায়ে হাত দিচ্ছেন কেন আপনি এভাবে?
চলে আসছে। আপু গাবতলি কি পার হয়ে গেছে? আমিনবাজার নবীনগর হামিদপুর, আমিনবাজার নবীনগর হামিদপুর, আসেন আসেন। সিটকালি সিটকালি। উস্তাদ বারান বারান। আপু, আপনি তো কোনো অন্যায় করেননি, তাহলে আপনি কেন এভাবে কষ্ট করে দাঁড়িয়ে যাবেন? আমি সব দেখেছি এবং ভিডিও করেছি। আমার মনে হয় আপনার প্রতিবাদ করা উচিত, কারণ আমাদের কাছে প্রমাণ আছে, আর বাসের মানুষ অবশ্যই আমাদের সাপোর্ট করবে। আপু আপনি প্লিজ ভিডিওটা ডিলিট করে দিন। ভিডিও ডিলিট করব মানে? আপনি বুঝতে পারছেন না আপু, আজকে যদি আমরা প্রতিবাদ না করি তাহলে অমানুষ ঠিক এভাবে অন্য কোনো মেয়েকে আবার নির্যাতন করবে। প্রতিবাদ করে লাভ নেই আপু, এই ঘটনা আমার সাথে আগে হয়েছে। প্রথম দিকে আমিও প্রতিবাদ করার চেষ্টা করতাম, তখন আমাকেই দোষ দেওয়া হতো। আপনার ভিডিওটা ভাইরাল হয়ে গেলে আমি খুব বিপদে পড়ে যাবো আপু, আমার ফ্যামিলিতে খুব ঝামেলা করবে। আপনি বুঝতে পারছেন না আপু, আমাদের কাছে প্রমাণ আছে, আর বাসের মানুষকে দেখালে অবশ্যই আমাদের সাপোর্ট করবে। আমরা চাইলে আজকে অমানুষটাকে শিক্ষা দিতে পারি আপু। আপনি একবার ভিডিওটা দেখেন। হামিদপুর আসছে, হামিদপুর। কাটা কাটা নামবেন, হামিদপুর নামেন নামেন। উস্তাদ দেখো তো এটা কি, আমি ঠিক বুঝতে পারছি না এটা আসলে কি। জানি না প্লিজ। ও আচ্ছা, জানেন না? না আপা নামেন, আপনার স্টপেজ আসে পড়ছে, নামেন নামেন। আসেন আসেন, সিটকালি সিটকালি। ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনার মেয়ের শরীরটা ভালো আছে তো? এটার নাম সেফটি পিন, আর নিজের সেফটির রেসপন্সিবিলিটি নিজেকেই নিতে হবে। কামড় দিয়েছে। হাই এভরিওয়ান, লাক্স সুপারস্টার 2025-এর উইনার হিসেবে আমাকে দেখতে চান? তাহলে ভোট করুন আর জিতে নিন গ্র্যান্ড ফিনালে জয়েন করার আকর্ষণীয় সুযোগ। টিকিট জিতে নিতে ভিজিট করুন www.luxsuperstar.com আর ভোট দিন আপনার ফেভারিট পার্টিসিপেন্টকে। নির্দেশনা অনুযায়ী প্যাক সহ ছবি আপলোড করুন এবং প্রশ্নগুলোর উত্তর দিন। সেরা উত্তরদাতাকে লাক্সের পক্ষ থেকে যোগাযোগ করে আমন্ত্রণ জানানো হবে। ভোটিং চলবে 31 ডিসেম্বর 2025 পর্যন্ত।